মহরম স্পেশাল রেসিপি চানার ডাল আর মাংস দিয়ে এইভাবে একবার ঝটপট অল্প সময়ের মধ্যে খিচড়া বানিয়ে দেখতে পারো। খেতে অসম্ভব মজার হয়, স্বাদ ও গন্ধের দিক থেকে হবে সেরা সেরা। আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই বেশি মজার হয়। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। খিচড়া বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে আমি 3 বাটি বাসমতি চাল নিচ্ছি। তোমরা চাইলে এখানে ভাতের চাল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, তবে অবশ্যই যে কোনো একটা বাটি বা কাপ মেপে চালটা একটু মেপে নেবার চেষ্টা করবে। তারপর 5 থেকে 6 বার পানি পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে চালটাকে কম করে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি সময় ভিজিয়ে রাখবো না, যেহেতু আজকে আমি এই খিচড়াটা প্রেশার কুকারের মধ্যে বানাবো খুবই অল্প সময়ের মধ্যে, তাই খুব বেশিক্ষণ আবার চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি 1.5 বাটি চানা ডাল বা ছোলার ডাল। যে বাটি মেপে চাল নিয়েছিলাম, ডালটাকেও 2 ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আর এই সময় ডালটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে, এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর রান্না করার জন্য চুলায় আগে থেকেই কিন্তু আমি এই যে কুকারটা বসিয়ে রেখেছিলাম। কুকারটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে পর পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলাভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করেছি। এবার চুলো ফ্লেমটাকে একেবারে হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ বেরেস্তা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু বেরেস্তাটা একদম তিতা লাগবে। সাথে সাথেই তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বেরেস্তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বেরেস্তাটাকে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে 2 ভাগে বা 2 টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 1 চিমটের মতো দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব, তার জন্য আবারও কুকারে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সময় আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব। তার জন্য ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, দুইটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। আর এই সময় দেখবে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার পাবে। ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তোমরা তোমাদের মাংসর পরিমাণ অনুযায়ী এখানে আদা আর রসুনের পেস্টটা ব্যবহার করে নেবে। তো আদা রসুনটাকে দিয়েও খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি গরুর মাংস। মাংসটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা অ্যাড করার পর খুব ভালোভাবে একটু সময় নিয়ে সমস্ত কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে। তো এখানে মাংসটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে দিয়েও খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মাংসর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ
টিস্পুনের মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টিস্পুনের মতো বিরিয়ানি মশলা। এবার সমস্ত কিছু মশলাগুলোকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আমার প্রয়োজন মতো বা মাংসর প্রয়োজন অনুযায়ী এখানে মশলাটা ব্যবহার করছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এই মিশ্রণটাকে আমি মাংসর মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দইয়ের এই মিশ্রণটা মাংসের মধ্যে অ্যাড করতে হবে। আর সামান্য একটু আমি পানি এখানে অ্যাড করে দিচ্ছি, হাফ বাটির মতো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাংসটা কষাবে এর স্বাদটা কিন্তু ততটাই ভালো পাবে। তো এখানে মাংসটাকে প্রায় আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সময় মাংস থেকে বা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে এখানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়েছে। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ করার জন্য। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, মাংসটাকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে প্রায় 6 মিনিট পর আমি ফিরে আসলাম। আর এই সময় কিন্তু মাংসটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম আর চানা ডালটা বা ছোলার ডালটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আবারও মাংসর সাথে সমস্ত কিছুকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে সামান্য একটু এখানে পানি ব্যবহার করতে পারো। তো এখানে প্রায় আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাংসটাকে আবারও খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে কষিয়ে নিয়েছি। আর এই সময় দেখো ডালটা কিন্তু একদম ভালোভাবে 80% সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 15 মিনিট পর আমি একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিচ্ছি। আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এই সময় চালটা অনেকটাই নরম থাকে, তাই ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওই বাটি মেপে 4 বাটি পানি। পানির পরিমাণটা অবশ্যই এখানে বুঝে সুঝে অ্যাড করতে হবে। খুব বেশি হলে কিন্তু চালটা একদম গলে যাবে বা ভাতটা গলে যাবে। তবে কম হলে আবারও কিন্তু প্রয়োজন মতো পানি অ্যাড করে ভাতটা তৈরি করে নিতে পারবে। তবে প্রথম পর্যায়ে খুব বেশি পানি একদমই অ্যাড করবে না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুনের মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই অ্যাড করবে, এতে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে থাকে আর সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 2টা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে সুঝে অ্যাড করবে, যেহেতু মাংস রান্নার সময় আমরা নুন ব্যবহার করেছিলাম। তারপর আবারও আলতো হাতে একটু সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে রেখে একটা সিটি দিয়ে নেব। তারপর চুলোর ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখে 2টো সিটি দিয়ে নেবার পর একদম কুকারটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সময় কিন্তু চালটা বা ভাতটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে, এখানে কিন্তু কোনো রকম পানি নেই। তাই চেষ্টা করবে অবশ্যই পানির পরিমাণটা একটু বুঝে সুঝে অ্যাড করতে। তো ব্যাস এই যে এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে ডাল, চাল, আলু আর সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলতো হাতে একটু নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। আর এখানে হাফ বাটি দুধ নিয়েছিলাম, অবশ্যই দুধটাকে আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। তারপর এখানে 2 থেকে 3 ফোঁটার মতো দিয়েছি মিঠা আতর। মিঠা আতরটা ব্যবহার করলে এতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খুবই সুন্দর লাগে এর স্মেলটা। সেটাকে অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি কিছুটা গোলাপ পানি।
প্রায় 5 থেকে 6 চামচের মতো গোলাপ পানি ব্যবহার করেছি। আর 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। সবশেষে দিয়ে দেব এখানে 2-4 চামচের মতো গাওয়া ঘি। তারপর এদিকে চুলায় একটা তাওয়া বসিয়ে আমি এই কুকারটাকে বসিয়ে রাখবো। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে 5 মিনিটের মতো দমে দেব। অবশ্যই এখানে তাওয়াটা দেবার চেষ্টা করবে, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। তো 5 মিনিট পর আমি চুলোর ফ্লেমটাকে অফ করে ভালোভাবে ঠান্ডা হবার পর আমি এই যে আমি খিচড়াটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে এখানে রেডি হয়েছে। তারপর একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ঝরঝরে ভীষণই মজার আর টেস্টি এই খিচড়াটা যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অনেক বেশি মজার হয়, অনেক বেশি টেস্টি হয়। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত।